জয়সার অনুরোধেও টলেনি বিসিবি। ভারত না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ভার্চুয়াল বৈঠক। বিকল্প খুঁজছে আইসিসি, জানালো সাখাওয়াত। বিশ্বকাপ ভেন্যু নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়বে ক্রিকেটারদের পারফরমেন্সে। শান্তর সঙ্গে দ্বিমত জানালেন সুমন। বিশ্ব আসরে টাইগারদের নিয়ে বাজি সাবেক ক্যাপ্টেনের। উইকেট রানের সমানে সমান লড়াইয়ে শেষ হলো বিপিএলের সিলেট পর্ব। ঠিক হয়েছে প্লে অফের 3 দল। ব্যাটিং বোলিংয়ের শীর্ষে বিশ্বকাপে জায়গা না পাওয়া শান্ত হাসান। রাত পোহালে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। দেখার সুযোগ পাবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আমন্ত্রিতরা, উপেক্ষিত সাধারণ ফুটবল প্রেমী। 5 ঘন্টা রেখেছে, তার মধ্যে আধা ঘন্টা আমাদেরকে দিচ্ছে। সো 4.5 আওয়ার্সের মধ্যে তারা কিছু ফ্যান এবং ফিফা র্যাঙ্কিংয়ে 160 নম্বর পজিশনে উঠতে চায় বাফুফে। নতুন বছরে বেশি ফিফা ফ্রেন্ডলিতে চোখ ফেডারেশনের, জানালেন তাভিদ আওয়াল। নজর আসিয়ান টুর্নামেন্টের দিকে। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আইসিসি বিসিবি ভার্চুয়াল বৈঠক। আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবি সহ সভাপতি সাখাওয়াত হোসেন। তবে এখনই আশাহত হচ্ছেন না বোর্ড কর্তা। জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কিন্তু বাংলাদেশের জন্য এখনো ঝুলে আছে একটাই প্রশ্ন, ভারত নাকি শ্রীলঙ্কা? টাইগাররা কোথায় খেলবে মেগা আসর? উত্তর খুঁজতে সবাই বসেছিল বিসিবি ও আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন অংশ নেন সভায়। ভার্চুয়ালি যুক্ত হয় আইসিসি কর্তারাও। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। আইসিসির অনুরোধ, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা হওয়ায় বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান অপরিবর্তিত। কোনো অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী। বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়। কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে অনেকটা তড়িঘড়ি করেই বিসিবি ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হননি গণমাধ্যমের মুখোমুখি। তবে যাওয়ার আগে আসার কথা শুনিয়ে গেছেন সহসভাপতি সাখাওয়াত হোসেন। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। তা আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে, অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। বিশ্বকাপের বাকি নেই 1 মাসও। কথা ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সে সময়টা আরও পিছিয়েছে। যদিও খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বিসিবি ও আইসিসিকে। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবি ও আইসিসির মাঝে চলমান ইস্যু ক্রিকেটারদের পারফরমেন্সে প্রভাব ফেলবে না। গেল 1 বছর দল যেভাবে পারফরমেন্স করেছে, এই বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা আছে, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। মেগা আসরের আগে মাঠের বাইরের প্রভাব বিশ্বকাপের পারফরমেন্সে পড়ে নাজমুল হোসেন শান্তর দেয়া এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেন বাশার। জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালস নিয়ে প্রত্যাশার কথা। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এটা একরকম নিশ্চিতই বলা যায়। আইসিসির সঙ্গে লম্বা বৈঠকে বিসিবি সর্বোচ্চ সংস্থাকে সেটাই জানিয়েছে আরও একবার। এমন পরিস্থিতিতে দোলাচলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এমত অবস্থায় ক্রিকেটাররাও মানসিকভাবে আছেন চিন্তিত। ভারত নাকি শ্রীলঙ্কা, নাকি খেলাই হবে না স্বপ্নের বিশ্বকাপ? বাইরের ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে? বাশার বলছেন, পেশাদার ক্রিকেটারদের এমন বিষয়ে প্রভাব পড়ার কথা নয়। I hope not.
কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে নেই, প্লেয়ারদের হাতে নেই। ডেফিনেটলি দেয়ার অল প্রফেশনালস, তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়েই চিন্তা করেছে। তার মানে তারা এখন এই চিন্তাই করছেন, তারপর দেখা যাক আমাদের কি হয়, সেটা আমরা নিশ্চয়ই দু একদিনের জেনে যাব। সম্প্রতি মাঠের বাইরের এসব ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিটি মেগা ইভেন্টের আগেই কোনো না কোনো ঝামেলায় পড়তে হয় দলকে, যার প্রভাব পড়ে মাঠে। যদিও বাশার দ্বিমত পোষণ করলেন তার কথায়। কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করছি, ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে না। আমাদের মনে হয় যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাজ ক্রিকেট খেলা। মালিকানা সমস্যার পর বিসিবি দায়িত্ব নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে গেছে বিপিএল শিরোপার রেসে। দারুণ পারফর্ম করছে দল। তাদের বিদেশি ওপেনার রসিংটন দলটা ছাড়াই কিছুটা বিপাকে পড়তে হচ্ছে, তবে বিকল্প খুঁজে নিয়েছে এরই মধ্যে। ক্রিকেটারদের অর্থ পরিশোধ না হলেও সব পারিশ্রমিক পাওয়ার ব্যাপারটিতে নিশ্চয়তা দিলেন চট্টগ্রামের টিম ডিরেক্টর। আমাদের হয়তো অত বড় নাম নেই, বাট উই আর প্লেইং অ্যাজ এ টিম। নাইম সেও খুব কমফোর্টেবল ফিল করতো অন্যদিকে ও যখন থাকতো। হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ও না থাকাটা আমাদের অনেক বড় সেটব্যাক। বেশ কিছু রিপ্লেসমেন্ট চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে আইলের পরে অনেকে বিশ্রাম নিতে চেয়েছেন। আমরা লেথামকে ট্রাই করেছিলাম, আমরা ফিল সলকে ট্রাই করেছি, বেশ কিছু বড় প্লেয়ারদের চেষ্টা করেছি, বাট সবাই আনঅ্যাভেলেবেল। এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি। ক্রিকেটারদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হওয়ায় মাঝারি মানের দল নিয়েও টেবিলের নেতৃত্ব দেওয়া সম্ভব হচ্ছে মত বাশারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনিশ্চিত বিশ্বকাপের আগে চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। বিপিএলে ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন স্কোয়াডে থাকা টপ অর্ডারের অধিকাংশ ক্রিকেটার। বোলিং ইউনিট অপেক্ষাকৃত ভালো করলেও প্রশ্ন আছে টুর্নামেন্ট খেলা বিদেশি খেলোয়াড়দের মান নিয়ে। বৈশ্বিক আসরের আগে এমন পারফরমেন্স শঙ্কা জাগাচ্ছে আরও একটা ব্যর্থ সফরের। ভারত বাংলাদেশের কূটনৈতিক দ্বন্দ্বে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। আরও একটা বৈশ্বিক আসর অতীত বদলাতে কতটুকু প্রস্তুত লিটন দাসের দল? তড়িঘড়ি করে আয়োজন করা বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। স্কোয়াডে থাকা রিশাদ হোসেন বাদে 14 ক্রিকেটার কেমন করছে এই টুর্নামেন্টে? শুরু থেকে শুরু হোক, ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকা তানজিদ তামিম সিলেট পর্বের শেষটায় খেলেছেন 76 রানের ম্যাচ জেতানো ইনিংস। বাকি 7 ইনিংসে সর্বোচ্চ 29। ক্যারিয়ারের মধুচন্দ্রিমা পার করে ফেলেছেন কিনা নিশ্চিত নয়, তবে সাইফ হাসানের ফর্ম আপাতত সবথেকে বড় চিন্তার কারণ ম্যানেজমেন্টের জন্য। শুধু বিপিএল নয়, এর আগে 2 টি-20 সিরিজেও একই চিত্র ছিল এই ওপেনারের। পারভেজ ইমন অবশ্য ব্যতিক্রম, রানে আছেন, তবে তার পছন্দের পজিশন নাম্বার 4। মিডল অর্ডারের দায়িত্বে থাকা লিটন কিংবা হৃদয় রানে নেই। এখনও অধিনায়ক সুলভ ইনিংসের দেখা মেলেনি লিটনের ব্যাটে। হৃদয়ের একটা ইনিংস বাদ দিলে 7 ইনিংসের গড় মাত্র 15। ইমনকে 4 নম্বরে খেলানোর বড় কারণ হতে পারে এই দুজনের অধারাবাহিকতা। আন্তর্জাতিকের মতো বিপিএলেও একই অবস্থা নুরুল হাসান সোহানের। 8 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতেই ব্যর্থ, অথচ বাংলাদেশ দলে বেশি দরকার একজন ইনফর্ম ফিনিশারের। ব্যাটিং ইউনিটের যখন এমন দুর্দশা, তখন অপেক্ষাকৃত কিছুটা হলেও ভালো বিশ্বকাপে স্কোয়াডে থাকা বোলারদের পারফরমেন্স। যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠবে বিদেশি ক্রিকেটারদের মান নিয়ে। ভালো মানের বিদেশি যে নেই তার প্রমাণ শীর্ষ 5 উইকেট শিকারীর 5 জনই লোকাল, যার 3 জন আছেন বিশ্বকাপে স্কোয়াডে। তবে আহামরি পারফরমেন্স নেই কারোই। সিলেট পর্বে পুরোপুরি ব্যর্থ তাসকিন আর তানজিম। 5 ম্যাচে সমান সংখ্যক উইকেটও পাননি ঢাকা এক্সপ্রেস। ওভার প্রতি রান খরচের পরিমাণটাও চিন্তার কারণ। অনেকটা একই অবস্থা তানজিমেরও। তবে নিজেদের শেষটা ভালো করতে পারে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অন্তত তেমনটা হলে আত্মবিশ্বাসটা সঙ্গে পাবে তারা। এই যখন 14 জনের অবস্থা বিপিএলে, তখন অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে কেবল প্রস্তুতিই নিচ্ছেন না, আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে। ওই রিশাদের কাছে বড় প্রত্যাশা থাকবে বিশ্বকাপ মঞ্চেও। সাব্বির মিথুন, সময় সংবাদ। পয়েন্ট টেবিলের জমজমাট লড়াই দিয়ে শেষ হলো বিপিএলের সিলেট পর্ব, যেখানে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী, চট্টগ্রাম আর সিলেট।
বৃহস্পতিবার মিরপুরে চট্টগ্রাম ও নোয়াখালীর ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা পর্ব। দেখে নেওয়া যাক কেমন ছিল এবারের বিপিএল এর সিলেট পর্বে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স। লিগ পর্বের শেষ দিকে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ। এবার অপেক্ষায় ঢাকা পর্ব। লিগ পর্বের বাকি 6 ম্যাচ মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও সিলেট পর্বেই প্লে অফ নিশ্চিত করেছে 3টি দল। রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস নিশ্চিত করেছে শেষ 4-এর টিকিট। ঢাকা পর্বে ঠিক হবে প্লে অফের চতুর্থ দল এবং এলিমিনেটর ও কোয়ালিফায়ার্সের প্রতিপক্ষ। টেবিলের শীর্ষে থেকে সিলেট পর্ব শেষ করেছে রাজশাহী। 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে সবার উপরে ওয়ারিয়র্স। ধারাবাহিক জয় আর দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের কারণে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 1 ম্যাচ কম খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম। সমান পয়েন্ট নিয়েও রান রেটের কারণে পিছিয়ে থাকা সিলেট জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের 3-এ। 8 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ের আশা দেখছে রংপুর রাইডার্স। এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দেশীয় ব্যাটাররা। রান সংগ্রাহকের তালিকায় সবার উপরের দুজনই বাংলাদেশি। টি-20 বিশ্বকাপ দলে জায়গা না পেলেও দুর্দান্ত ইনিংসে নিজের জাত চিনিয়েছেন রাজশাহী অধিনায়ক শান্ত। 292 রানে সিলেট পর্বের শীর্ষ রান স্কোরার তিনি। সিলেটের বিপক্ষে অপরাজিত 101 রানের ইনিংস তার সর্বোচ্চ। শান্তর থেকে মাত্র 5 রান পিছিয়ে তালিকার 2-এ সিলেটের পারভেজ হোসেন ইমন। এবারের আসরে 3টি 50 রয়েছে তার। এদিকে 6 ম্যাচে 3 50-তে 258 রানে তালিকার 3-এ অ্যাডাম রশিংটন। এছাড়া তালিকার পরবর্তী 2 ব্যাটার রংপুরের তাহিদ হৃদয় ও ডেভিড মালান। বোলিংয়ে একচেটিয়ে আধিপত্য দেশীয়দেরই। সিলেট পর্বে শীর্ষ 5 বোলারের তালিকায় নেই কোনো বিদেশি ক্রিকেটার। 14 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে নোয়াখালীর হাসান মাহমুদ। রংপুরের বিপক্ষে 26 রানে 8 উইকেট তার সেরা স্পেল। 13 উইকেট নিয়ে 2-এ রয়েছেন চট্টগ্রামের শরীফুল ইসলাম। 3-এ রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এবারে আসরে হ্যাট্রিকের দেখা পাওয়া রিপন মণ্ডল রয়েছেন 4-এ। শরীফুল মুস্তার মতো 13 উইকেট তার ঝুলিতে। 12 উইকেট নিয়ে একমাত্র স্পিনার হিসেবে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইসিসি ও এসিসি ইভেন্টে সাকিব তামিমদের মতো বর্তমান ক্রিকেটারদের স্বাধীনতা দিতে হবে, তাহলেই বিশ্বকাপের মতো আসরগুলোতে ভালো করবে বাংলাদেশ, জানিয়েছেন পাকিস্তানি হার্ড হিটিং ওপেনার সাহেবজাদা ফারহান। তানজিদ তামিম, তানজিব সাকিব, রিপন মণ্ডলরা বাংলাদেশের ভবিষ্যৎ বলে মনে করেন তিনি। বিপিএলের পরিবেশ মনে ধরেছে সাহেবজাদা ফারহানের। তারেক হাসান শিমুলের রিপোর্ট। পাকিস্তান ক্রিকেট বরাবরই উপহার দিয়েছে হার্ড হিটার ড্যাশিং ব্যাটসম্যান। বর্তমান দলের সাহেবজাদা ফারহান সবশেষ সংস্করণ। তিনি আলোচনায় আসেন গেল এশিয়া কাপে ভারতীয় পেসার বুমরাকে লম্বা ছক্কা হাঁকিয়ে। এরপর ভারত, পাকিস্তান সহ গোটা ক্রিকেট বিশ্বে পরিচিতি পান ডানহাতি ওপেনার। ডর ভয়হীন ক্রিকেট খেলায় পারদর্শী এই ব্যাটার। এবারে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন সাহেবজাদা ফারহান। নামের খুব একটা সুবিচার করতে পারেননি। 4 ম্যাচের একটিতে খেলেছেন 60 ঊর্ধ্ব ইনিংস, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দেখুন, বিপিএল অনেকটা পিসিএল এর মতো। এখানে প্রচুর দর্শক উপস্থিত হয়, উইকেট সহ সবকিছু মিলিয়ে বিপিএল দারুণ লেগেছে। আমি চেষ্টা করেছি দলের জন্য ভালো কিছু করতে, তবে 1 ম্যাচে 60 ঊর্ধ্ব ইনিংস খেলেছি, যা আমার নামের পাশে যায় না। আরো ভালো খেললে ভালো লাগতো। রাজশাহীর দর্শকদের বলবো, আপনারা হতাশ হবেন না। জিসান আলম আছেন, সে খুব ভালো ব্যাটসম্যান। তানজিদ তামিমের খেলা দারুণ। আশা করি রাজশাহী ভালো করবে। ভারত শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপ। বিপিএল কতটা প্রস্তুতির মঞ্চ হবে মেগা আসরের জন্য? আসন্ন আসরে বাংলাদেশ বা কতটা ভালো করতে পারবে? ফারহান অবশ্য আশাবাদী তরুণ প্রজন্মের বাংলাদেশ নিয়ে। দেখুন, বিশ্বকাপে ভালো ফলাফল করতে হলে স্বাধীনতা দিতে হয়, যেখানে তামিম, মাশরাফিরা পেয়েছে। তারা খারাপ করলেও পাশে থাকতে হবে। ফ্রি হ্যান্ড খেলার লাইসেন্স দিতে হবে। উপমহাদেশের উইকেটে এশিয়ার দেশগুলো সুবিধা পাবে। বাংলাদেশ তাদের সেরা ক্রিকেট খেলতে পারলে চমক দেখাতে পারে।
কদিন আগেও বাংলাদেশ সফর করে গেছেন সাহেবজাদা ফারহান। টাইগার ট্যালেন্ট সম্পর্কে ধারণা আছে তার, প্রশংসা করলেন তরুণ ক্রিকেটারদের। তানজিদ তামিমের মাঝে তামিম ইকবালের ব্যাটিং স্টাইল দেখতে পাই। তাছাড়া তানজিম সাকিব ভালো বন্ধু, ওরা বাংলাদেশ দলকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। রিপন মন্ডলের কথা বলতে হবে, সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেছে, পরিচর্যা করলে সে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দেবে। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সাহেবজাদা ফারহান, যখনই সুযোগ পাবেন আসতে চাইবেন লাল সবুজের দেশে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এখনও টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। দল নিয়ে নানা গুঞ্জন দেশটির গণমাধ্যমে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বিশ্বকাপ দলে রাখা হবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। আবার শোনা যাচ্ছে দুই তারকার মধ্যে কেবল বাবরকেই ওয়ার্ল্ড কাপ টিমে রাখতে চায় পিসিবি। নিরাপত্তা শঙ্কার কারণে টি-20 বিশ্বকাপে ভারতে ক্রিকেটারদের পাঠাতে চায় না বাংলাদেশ, আর তাতে এখনও ভেন্যু সূচি সহ সবকিছু নিয়ে জটিলতা থেকে গেছে। এই ডামাডোলের মাঝে সব বোর্ডও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। 20 দলের মধ্যে 7টি বিশ্বকাপ স্কোয়াড এখনও দেয়নি, যার মধ্যে রয়েছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে গুঞ্জন উইন্ডিজের চেয়ে বেশি। ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান দল। সে কারণেই মেগা ইভেন্টের আরেক আয়োজক দেশ হয়েছে শ্রীলঙ্কা। গেল 2-1 বছরে ইন্ডিয়া পাকিস্তান যখনই মুখোমুখি হয়েছে মাঠে ছিল বাড়তি উত্তাপ। সবশেষ এশিয়া কাপের ট্রফি কাণ্ড দেখেছে গোটা বিশ্ব। এবার টি-20 ওয়ার্ল্ড কাপেও আলোচনায় এশিয়া কাপের রানার্স আপ পাকিস্তান। অফিসিয়ালি পিসিবি স্কোয়াড ঘোষণা না করলেও দেশটির গণমাধ্যমে চলছে কাটাছেঁড়া। কোনো পোর্টালে দেখা যাচ্ছে এশিয়া কাপের মতো বিশ্ব আসরেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ রাখতে পারে বোর্ড। বাবর রিজওয়ান দুজনই খেলছেন বিগ ব্যাশ লিগে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ দুই ব্যাটারি। স্ট্রাইক রেট, ফর্ম সব মিলিয়ে মেন ইন গ্রিন স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিনই। তবে এই বাদ পড়ার খবর আবার গুজব বলে উড়িয়ে দিচ্ছে দেশটির মূলধারার গণমাধ্যম। রিজওয়ানের স্কোয়াডে জায়গা পাকা না হলেও বাবর যে বিশ্বকাপের বিমানে উঠছেন তা নাকি অনেকটাই নিশ্চিত। মিডল অর্ডারে নাকি বাবরের মতো তারকাকে চায় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার মাটিতে একটি টি-20 সিরিজ খেলেছে পাকিস্তান। 3 ম্যাচ সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। ওই সিরিজের মতো বিশ্বকাপেও নেতৃত্বে থাকবেন সালমান আলী আঘা। 15 সদস্যের স্কোয়াডে আরও রাখা হতে পারে শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাম, মোহাম্মদ নওয়াজ, উসমান খান, আবরার আহমেদ, শাইন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, সালমান মির্জা ও খাজা নাফেকে। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হতে পারে আব্দুল সামাদ, ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ফুটবল। বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আসবেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য গিলবার্তো সিলভা। সকালে ট্রফি ও গিলবার্তোকে স্বাগত জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর একটি 5 তারকা হোটেলে নেওয়া হবে ট্রফি। সেখানে 5 ঘন্টা থাকার পর রাতেই দক্ষিণ কোরিয়া চলে যাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। এবার দেশের সাধারণ ফুটবল প্রেমীদের জন্য কোনো উন্মুক্ত সেশন রাখেনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। ফুটবল বিশ্বকাপে সুযোগ না পেলেও বাংলাদেশে আসছে মেসিদের জয় করা বিশ্বকাপ ট্রফি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের আসর। তার আগে 150 দিনের ট্রফি ট্যুর, যেখানে 30 দেশের 75টি শহরে যাচ্ছে সোনালী ট্রফি। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা। সবসময় ট্রফির সাথে একটা ফিফা লেজেন্ড থাকেন, সো উনিও আসবেন। ডেফিনেটলি আমাদের তাবিদ হোসেন প্রেসিডেন্ট যাবেন এবং ওখান থেকে আমাদেরকে যেটাকে বলা হয়েছে যেটা হোটেলে চলে আসবে এবং হোটেলে তারা আই থিঙ্ক অল টুগেদার 5 আওয়ার্স একটা ভিউইং সেশন রেখেছে। এর আগে 2 বার বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে, তখন ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ছিল জনসাধারণের। তবে এবার আর সেই সুযোগ হচ্ছে না। মাত্র 5 ঘন্টা ট্রফি থাকবে ঢাকায়। তখন বাফুফে কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরাই সুযোগ পাবেন এবারের ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার। আমরা কোককে বলেছিলাম যে ওরা টাইমটা এক্সটেন্ড করা যেতে পারে নাকি, কোনো ইভেন্ট করবেন নাকি, বাট আনফর্চুনেটলি ওনারা আইদার
ফিফার ক্লিয়ারেন্স পায়নি অথবা তাদের যে কোনো কারণে হোক সেটা ওরা করতে পারছে না এবার। বাট আমরা আমাদের তরফ রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে, স্পেশালি ফর দ্য ফ্যান্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইনমোদনা ফ্যানের জন্যই। ঢাকায় 5 ঘন্টা সফর শেষে রাতেই দক্ষিণ কোরিয়ায় চলে যাবে ফিফার সোনালী ট্রফি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে বাফুফের লক্ষ্য জাতীয় দলের র্যাঙ্কিং 160-এর মধ্যে আনা। এজন্য সাউথ এশিয়ান অঞ্চলের বাইরে গিয়ে পর্যাপ্ত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের, জানিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল। এশিয়ান কাপ বাছাই ম্যাচ না থাকায় বাফুফের লক্ষ্য এএফসি নেশনস লিগ। পাশাপাশি আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান বাফুফের সভাপতি। বহু বছর পর আবারও উন্মাদনা ফিরেছে দেশের ফুটবলে। হামজা সমিতে ভর করে স্বস্তির সুবাতাস, যদিও অর্জিত হয়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য। একই সঙ্গে দলকে র্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারেননি হাভিয়ের কাবরেরা। নতুন বছরে বাফুফের প্রধান টার্গেট বাংলাদেশ জাতীয় দলের র্যাঙ্কিং উন্নয়ন। এজন্য উপরের দিকে থাকা দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের গুরুত্ব সভাপতি তাবিথ আওয়ালের। সাফের বাইরে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো, সেটাতে আমরা কিন্তু সাকসেসফুল হইনি, সত্যি কথা। সো আমাদের মেইন উদ্দেশ্য এখন থাকবে সেই জায়গায় সাকসেসটা এনে দেওয়ার জন্য। ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ে আমরা একটু ইমপ্রুভ করেছি, বাট 180-র ভিতরে আমরা আছি। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 160 ভিতরে আমরা ঢুকতে পারি ইন দ্য নেক্সট 1 year ইজ পসিবল, যদি রাইট টিমকে রাইট সময় খেলি, অ্যান্ড অফকোর্স আমরা যদি অ্যাটলিস্ট ড্র বা জিতি। সিঙ্গাপুর বাদে চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এজন্য বাফুফে ফোকাস রাখছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। পাশাপাশি এএফসি নেশনস লিগের ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বাফুফে বস। ন্যাশনাল টিমের সিন্স আমাদের এএফসি কোয়ালিফিকেশন এখন নাই, আমরা ওয়েট করতেছি যে সাফের ক্যালেন্ডারটা আমরা পাবো। আমরা ওয়েট করতেছি যে এএফসি চেষ্টা করতেছে নতুন করে একটা নেশনস লিগ শুরু করতে, সেই ক্যালেন্ডারটা আমরা পাবো। সেই ক্যালেন্ডারের বাইরে আমরা চাবো একটু বড় আকারের টিম, এশিয়াতে হোক বা আফ্রিকা থেকে হোক, তাদের সাথে আমাদের খেলার জন্য। মান বিবেচনায় এএফসিতে আসিয়ান অঞ্চলের কম্পিটিশন যথেষ্ট সমৃদ্ধ। ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবার নিজেদের সেখানে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সেন্ট্রাল এশিয়াতে ম্যাচ খেলারও চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আসিয়ান রিজনের তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তো সেখানে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করার জন্য। আসিয়ান 13টা দেশ আছে, এটা আমার মনে রাখতে হবে। আর সেন্ট্রাল রিজনে যেখানে বর্তমানে ইরান, তারপরে উজবেকিস্তান তারা খেলে, তারাও একটা টুর্নামেন্ট করে, সেটা হলো সেন্ট্রালাইজ ভেন্যুতে। সো আইদার অর আমরা চেষ্টা করব এই দুইটা রিজনের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিশ্বকাপের বছরে এইসব পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বাফুফের জন্য। পাশাপাশি ঠিক কোন সময়টায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। সাফ ক্যালেন্ডার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ফুটবলাররা দলের প্রাণ, তাদেরকে খুশি রাখতে হবে। রিয়াল মাদ্রিদে প্রথম অনুশীলন শেষে এমনটাই বলছেন নতুন কোচ আলভারো আরবিলোয়া। বিদায়ী কোচ শাবি আলোনসোর কাছ থেকেও নিয়েছেন পরামর্শ। হোসে মরিনিওকে আদর্শ মানলেও নিজের কৌশলেই সাফল্য পেতে চান আরবিলোয়া। ক্লাবের সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা গেলেও ব্রাজিলিয়ান তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন নতুন কোচ। অনেক আশা ভরসা নিয়ে যাকে গুরুদায়িত্ব দেয়া তাকেই কিনা একটা বছরও রাখলো না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরই ছাঁটাই হলেন শাবি আলোনসো। নতুন কোচ আলভারো আরবিলোয়া নিশ্চয়ই বোঝেন প্রেশার ও চ্যালেঞ্জ কতটা। দায়িত্ব নিয়ে প্রথম অনুশীলনও সেরে ফেলেছেন আরবিলোয়া। গুঞ্জন আছে ড্রেসিং রুম সামলাতে ব্যর্থ ছিলেন শাবি, যার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে। আরবিলোয়া কোনো ঝুঁকি নেননি, শুরুতেই বলে দিলেন তোমরাই তো সব। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ কোনোটাই হাত থেকে ছুটে যায়নি। সব ফুটবলারকে ফিট পাওয়াই মূল ভাবনা। আমি কি চাই তাদের জানাবো, কিন্তু দিন শেষে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যাতে নিজেদের কথা পরিষ্কার করে বলতে পারে, উপভোগ করতে পারে, সেটা খেয়াল রাখতে হবে।
সম্পর্কের টানাপোড়েনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও ভিনিসিয়াসকে নিয়ে সাবির ক্ষোভের দিকটা অনুমান করা যায়। এর আগে এক এল ক্লাসিকোতে সাবস্টিটিউট করায় মাঠেই উত্তেজিত হয়েছিলেন ভিনি। এরপর থেকে গুঞ্জন জোরালো হয় ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে রিয়াল, যদিও নতুন কোচের প্রায়োরিটি লিস্টে আছেন তিনি। ভিনিসিয়াসকে দলে পাওয়া সৌভাগ্যের, সে গেম চেঞ্জার, ফ্যানরা তাকে ভালোবাসে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে আরো একবার তার খেলা দেখেছে সবাই, এমন ভিনিকেই দেখতে চাই। প্লেয়িং ক্যারিয়ারে এই রিয়ালেই খেলেছেন আরবেলোয়া। কোচ হিসেবে পেয়েছেন হোসে মরিনিওকে। স্পেশাল ওয়ানকে আদর্শ মানেন তিনি। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবে নিজের একটা লেগেসি রেখে যেতে চান। বিদায়ী কোচ সাবির কাছ থেকেও চেয়েছেন পরামর্শ, সাবিও কার্পণ্য করেননি। বন্ধুর পাশাপাশি রিয়াল মাদ্রিদকেও জানিয়েছেন শুভকামনা। আমাদের বন্ধুত্ব গভীর, তার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। আমাকে সে শুভকামনা জানিয়েছে। সে দারুণ কোচ, ভবিষ্যতে খুব ভালো করবে। আর হোসে মরিনিওর অধীনে খেলাটা ছিল আমার জন্য বাড়তি পাওয়া। তার সঙ্গেও দারুণ সম্পর্ক। তবে আমি যদি তার মতো হতে চেষ্টা করি তাহলে সাফল্য পাবো না। আমাকে নিজের মতো থাকতে হবে। আরবেলোয়ার চ্যাপ্টার লম্বা হবে কিনা তা নির্ভর করবে রেজাল্টের উপর। এরই মধ্যে রব উঠেছে দীর্ঘমেয়াদে ইয়র্গেন ক্লপকে নিয়ে আসার। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো কোচ যদিও জানিয়ে দিয়েছেন এখনও তেমন কোনো প্রস্তাব পাননি এবং এই মুহূর্তে সেরকম কোনো প্ল্যানও তার নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ। মাত্র 7 মাসেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে শাবি আলোনসোকে বরখাস্ত করায় হতাশ সমর্থকরা। নিজের মেধা ও সামর্থ্য প্রমাণে তাকে আরও সময় দেয়া প্রয়োজন ছিল বলে মত তাদের। এ মৌসুমে রিয়ালে ফুটবলারদের ইনজুরি সহ বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছেন কোচ, তাই প্রত্যাশিত সাফল্যই পাননি তিনি। এখনও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার রেসে আছে রিয়াল, তাই তার প্রতি এত দ্রুতই কঠোর হওয়া উচিত হয়নি ক্লাব কর্তাদের, এমনটাও বলছেন সমর্থকরা। নতুন কোচ আলভারো আরবেলোয়ার ওপর আস্থা রাখছেন তারা, তবে আগামী মৌসুমে জিদান কিংবা মারেস্কার মতো কোচ আনার দাবি সমর্থকদের। ছাদখোলা বাসে রিয়ালের সেরা তারকাদের সঙ্গে নতুন কোচ আলভারো আরবেলোয়া। জিনেদিনে জিদান, সার্জিও রামোস, রোনালদোদের সঙ্গে সাবেক এই ডিফেন্ডারের ছবিই বলে দেয় রিয়াল মাদ্রিদকে কতটা বুকে লালন করেছেন তারা। তবে সাফল্য না পেলে ছুঁড়ে ফেলতে জানে মাদ্রিদিস্তা, সেটাও জানা আছে তাদের। তাই তো পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সাবেক ডিফেন্ডার আরবেলোয়া। বায়ার লেভারকুসেনকে ইতিহাস গড়া সাফল্য উপহার দিয়ে রিয়ালের চোখের মণি হয়ে পা রাখা ঘরের ছেলে শাবি আলোনসোকেও ছাড় দেয়নি রিয়াল। মাত্র 7 মাসেই পর হয়েছেন ঘরের ছেলে। স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোতে হারের পরই আর দেরি করেনি তারা। দায়িত্ব থেকে ছেটে ফেলেছে শাবি আলোনসোকে। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে 34 ম্যাচ খেলে 24টিতেই জয় পেয়েছিল রিয়াল, ড্র 4টি, হেরেছে 6টিতে। শাবির কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে রিয়াল কাস্তিয়া কোচ আরবেলোয়ার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আগে থেকেই ছিল শাবির চাকরি হারানোর গুঞ্জন, তবে এত দ্রুত তা বাস্তবায়ন হবে সেটা ভাবতে পারেননি সমর্থকরা। এজন্য কিছুটা হতাশ তারা। শাবিকে আরো সময় দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন রিয়ালের সমর্থকরা। এখনো চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রেতে টিকে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশাও শেষ হয়ে যায়নি, অথচ দ্রুত এমন সিদ্ধান্ত নিয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। আমরা বিস্মিত, তবে আমরা এটাও বুঝতে পারছি যে ফলাফল আসছিল না তার অধীনে। শাবিকে আরো সময় দেওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি। দলে একাধিক ফুটবলারের ইনজুরি সহ নানা সমস্যা আছে, তাই সেরা সাফল্য দেওয়ার মতো সুযোগ সে পায়নি। তার যে ক্ষমতা সেটা বাস্তবায়নে আরো কিছুটা সময় প্রয়োজন ছিল। আরবেলোয়াকে কোচ করলেও তার মেয়াদ বেশি দিন হবে না বলে মনে করেন সমর্থকরা। নতুন মৌসুমে জিদান, এনজো মারেস্কার মতো কাউকে কোচ করবে রিয়াল, এমনটাই বিশ্বাস তাদের। আরবেলোয়াকে কোচ করা হলেও তা হয়তো খুব লম্বা সময়ের জন্য নয়। আমরা মনে করি মৌসুম শেষে রিয়ালের দায়িত্বে জিদান, এনজো মারেস্কার মতো কাউকে নেবে ক্লাবটি। 2017 সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানো আরবেলোয়া কোচিং পেশা শুরু করেন 2020 সালে। কাজ করেছেন যুব একাডেমির কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনে রিয়ালে ছিলেন 2009 থেকে 2016 পর্যন্ত। সে সময় খেলেছেন 238টি ম্যাচ। এ সময় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সহ অসংখ্য শিরোপা রিয়ালকে উপহার দিয়েছেন। স্পেন জাতীয় দলের হয়ে জয় করেন 2010 বিশ্বকাপ ও 2018 ও 12 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রে আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার বাড়াতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপের ভেন্যুগুলোতে সম্ভাব্য ড্রোন হামলার হুমকি মোকাবেলায়
115 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। খেলা দেখতে আসা দর্শকদের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় দেবে না আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। আকাশে উড়ে বেড়াচ্ছে একটি ড্রোন, ঠিক উপরে থাকা আরেকটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে জাল বিছিয়ে ভূপাতিত করা হলো সেই ড্রোনটিকে। পরে একটি রোবটের মাধ্যমে করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা। ফিফা বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ড্রোন নিয়ে এভাবেই নিরাপত্তা মহড়া চালিয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা। ফিফা বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা উদযাপন ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় 115 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। 2026 ফিফা বিশ্বকাপে 1 মিলিয়নের বেশি দর্শক যুক্তরাষ্ট্রে যাবেন খেলা উপভোগ করতে। এছাড়া সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করবেন। সবাই যেন নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাই করবে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া দর্শকদের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার ভয়াবহতা দেখেছে সবাই। শুধু নজরদারি নয়, ড্রোনের মাধ্যমে এখন চালানো যায় ভয়ঙ্কর আক্রমণও, যা উদ্বেগ বাড়িয়েছে সবার। আর বিশ্বকাপ চলাকালীন এই সমস্যা থেকে সমাধান পেতে আকাশ রক্ষায় নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটির সাধারণ সম্পাদক ক্রিস্টি নোয়েম জানান, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আকাশ প্রতিরক্ষার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ড্রোন প্রতিরোধের লেজার, মাইক্রোওয়েভ ট্র্যাকিং সফটওয়্যার, স্বয়ংক্রিয় অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করছে প্রতিরক্ষা সংস্থাগুলো। তবে বিশ্বকাপ ভেন্যুতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিশ্বকাপ আয়োজনকারী 11টি অঙ্গরাজ্যকে $250 মিলিয়ন অনুমোদন দিয়েছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কিনতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফ্রেঞ্চ কাপে অঘটনের শিকার হলো পিএসজি। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে টুর্নামেন্টের শেষ 32 থেকে বিদায় নিল ফরাসি চ্যাম্পিয়নরা। জোনাথন ইকনের একমাত্র গোলে পিএসজিকে 1-0 গোলে হারিয়েছে প্যারিস এফসি। এদিকে সিরিয়ায় বড় ব্যবধানে জয় পেয়েছে ইউভেন্টাস। ক্রোমেনেসকে 5-0 গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত হওয়া অঘটনগুলোর মধ্যে অন্যতম একটি ফ্রেঞ্চ কাপের শেষ 32 থেকে পিএসজির বাদ পড়া, তাও নামে ভারে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে। একই শহরের ক্লাব হলেও দু দলের মাঝে বিস্তর ফারাক। ট্রান্সফার মার্কেটের হিসেবে যেখানে প্যারিস এফসির স্কোয়াডের বাজার মূল্য মাত্র 9.5 কোটি ইউরো, সেখানে পিএসজির পুরো স্কোয়াডের দাম 119 কোটি ইউরো। 2014 সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপের শেষ 32 থেকে বাদ পড়ল পিএসজি, তাও আবার নিজেদের মাঠে। আর টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের বিদায় ঘটেছে তাদেরই একাডেমি ক্যাডেট জোনাথন ইকোনোর একমাত্র গোলে। পার্ক দেস প্রিন্সেসে ফেভারিট হয়ে মাঠে নামে পিএসজি। লিগ 1-এর পয়েন্ট টেবিলের 16তম স্থানে থাকা প্যারিস এফসির বিপক্ষে হেসে খেলেই জিতবে লুই এনরিকের শিষ্যরা, এমনটাই ভেবেছিল সমর্থকরা। তবে হয়েছে তার ঠিক উল্টোটা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। বল দখলে রেখে একের পর এক চালায় আক্রমণ। তবে গোনসালো রামোস, বারকোলা, কাভার্টসখেলিয়ারা কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। রক্ষণ সামলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে প্যারিস এফসি। গোলশূন্য ড্রয়ে বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন জোনাথন ইকোনো। সেই এক গোলেই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস এফসি। চলতি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের প্রতিশোধ নিল তারা। সেই সঙ্গে ফ্রেঞ্চ কাপের শেষ 16 নিশ্চিত করেছে ক্লাবটি। এদিকে সিরিয়ায় বড় জয় পেয়েছে ইউভেন্টাস। ক্রেমোনোসকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউভেন্টাস। 12 মিনিটের মাথায় গ্লেসিয়ান ব্রেমারের গোলে এগিয়ে যায় তারা। এর 3 মিনিট পরেই ব্যবধান 2-0 করেন জোনাথন ডেভিড। ম্যাচের 35 মিনিটে কেনান ইয়ালদিজের গোলে 3-0 গোলে লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। সেই ব্যবধানে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরো 2 গোল হয়। 5-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির দল। এই জয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো ইউভেন্টাস। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের পাশে দাঁড়ালো বিসিবি। তাকে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাবার অসুস্থতার সঙ্গে নিজের ইনজুরি, শাহিন চোট থেকে সেরে উঠলেও বিকেএসপিতে
অনেক ফি বাকি থাকায় বন্ধ হয়ে যায় তার অনুশীলন। অনিশ্চয়তায় পড়ে যায় যুব বিশ্বকাপ জয়ী শাহিনের ক্রিকেট ভবিষ্যৎ। পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তার সতীর্থ আকবর আর তাওহিদ হৃদয়রা। এদিন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ সভাপতি ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন শাহিনের হাতে তুলে দেন 5 লাখ টাকার চেক। ভবিষ্যতে তাকে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এমন স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী ক্রিকেট ম্যাচ। মঙ্গলবার দুপুরে জেলার সরাইলে মাদক বিরোধী ক্রিকেট পরিচালনা কমিটির আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। ব্যাট বলের লড়াইয়ে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখার জন্য কয়েক হাজার ক্রিকেট প্রেমী উপস্থিত হন মাঠে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। পৌষের উষ্ণ রোদার হালকা হিমেল হাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ব্যাটতলা খেলার মাঠে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ক্রিকেট ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে মাঠে জড়ো হয় বিভিন্ন বয়সী হাজারো দর্শক। ম্যাচে খড়িয়ালা একাদশের মুখোমুখি হয় লালপুর একাদশ। এ সময় দর্শকেরা মুহুমুখ করতাল দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। উঠতি বয়সী যুবকদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রিকেট ম্যাচের আয়োজন আরো বেশি বেশি করার দাবি জানান দর্শকরা। আমরা চাই এরকম খেলা যাতে আরো সামনে অনেক বছর হয়। খেলা অনেক সুন্দর হচ্ছে, অনেক মজা হচ্ছে, আমরা অনেক উপভোগ করতেছি খেলা। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের খেলার আয়োজন করার কথা জানান আয়োজকেরা। মন ভালো থাকলে সে সুস্থ চিন্তা করবে, সমাজ নিয়ে চিন্তা করবে, সমাজের ভালো দিক চিন্তা করবে। এই জন্য আমরা এই খেলাটিকে আমরা ধরে রেখেছি। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজিদুল হাসান। এ সময় যে কোনো খেলাধুলার কার্যক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত পৃষ্ঠপোষকের ভূমিকায় থেকে উৎসাহ যোগাবেন বলে জানান তিনি। খেলাধুলার মতো সুস্থ বিনোদন গ্রহণ করে তাহলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে এবং মাদকের চাহিদা হ্রাস পাবে এবং আমরা এই জনগণকে নিয়েই মাদকের বিরুদ্ধে একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারবো। বিশেষ এই ম্যাচে নির্ধারিত 16 ওভারে 6 উইকেট হারিয়ে 258 রান করে লালপুর একাদশ। জবাবে খড়িয়ালা ক্রিকেট একাদশ 4 উইকেট হাতে রেখে 261 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন মাহাদি হাসান ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।